আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে পনির বানানোর জন্য আমি এখানে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আলু, ফুলকপি এগুলোকেও আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরশুঁটি ছুলে নিয়েছি কিছুটা পরিমাণ, 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, আর একটা টমেটো আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি কেটে রাখা টমেটো, আদা ও লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই 3টি জিনিসকে একবারে মিক্সচারে পেস্ট করে নেব। এই যে এরকম আমি পেস্ট করে নিয়েছি, দেখে নাও। এর মধ্যে আমি একটু সামান্য জলও মিশিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পনিরগুলো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর একটা প্লেটে নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো সেম হালকা ভেজে নিয়ে তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু পনির, আলু, ফুলকপি 3টেই ভাজা হয়ে গেল। এবার আমি বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। এবার এই মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায় এবং মশলা থেকে তেল ছাড়তে না থাকে, ততক্ষণ নেড়ে যাব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা যেন নিচে না লেগে যায় সেজন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সব মশলাগুলো ভালোভাবে মিশে না যায়। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটিগুলো, যেগুলো আমি ছুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মটরশুঁটি শুদ্ধ আমি এটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি ও পনিরগুলো। দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার নেড়ে ছেড়ে আমি এর মধ্যে পনিরটাও দিয়ে দিলাম। এবার কিন্তু ভালোভাবে মশলাগুলো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আলু, ফুলকপি, মটরশুঁটি এবং পনিরের সাথে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, আমাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি ততটুকুই দেবো যতটা পরিমাণ আমার সবজিগুলো সেদ্ধ হতে লাগবে, ততটা পরিমাণে জল আমি এর মধ্যে দেবো। এবার আমি জলটা যখন ফুটতে শুরু করবে তখন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর চিনি। এছাড়া আমি আর এর মধ্যে কিছু দেব না। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি গরম মশলা আর চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার হয়েই গেছে প্রায় পনিরটা, তোমরা দেখতেই পারবে। আমি কিন্তু এটা বেশি ঝোল ঝোল রাখবো না, আমি গ্রেভি টাইপের করব। তো দেখো একদম যখন অনেকটাই শুকিয়ে আসবে জলটা তখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।